আজকের ভিডিওতে আমি দেখাবো এইরকম সাপ্লাই লাগিয়ে যখন আপনি পাওয়ার বাটন চিপে ধরবেন তখন 2-3 রিডিং গিয়ে আটক হয়ে থাকে। এইরকম ফোনগুলো আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ সমাধান করি। এই যে এখানে ইউএসবি পেয়ে গিয়েছে, এই যে দেখুন এইখানে কিন্তু ভোল্টেজও ঠিকঠাক আসতেছে। এই যে দেখুন 3.567 এই ভোল্টেজটা কিন্তু এইখানে আসতেছে, অর্থাৎ পাওয়ার কি যে আমাদের ওকে আছে সেটা আমরা শিওর হলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু চালু হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক এগেন। বন্ধুরা আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইটেল 5617। ফোনটার প্রবলেম হচ্ছে ফোনটা চালু হচ্ছে না, একদম ডেড অবস্থায় আছে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো এইরকম ডেড অবস্থায় আছে প্লাস পাওয়ার সাপ্লাই লাগিয়ে যখন আপনি পাওয়ার বাটন চিপে ধরবেন তখন 2-3 রিডিং গিয়ে আটক হয়ে থাকে। এইরকম ফোনগুলো আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ সমাধান করি আজকে আমি প্র্যাকটিক্যালি সেটাই দেখাবো। আশা করছি ভিডিওটি শিক্ষণীয় হবে। আর যারা নতুন টেকনিশিয়ান বিশেষ করে তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা এইরকম ফোনগুলো আমরা যেভাবে সার্ভিসিং করি, প্রথম স্টেপে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমরা ব্যাটারি লাগিয়ে, দেখুন এটা ব্যাটারিটা লাগানো আছে। তো এই ফোনটাকে আমি চালু করার চেষ্টা করছি, চালু হচ্ছে না। তো প্রথম স্টেপে আমরা দেখব যে ফোনটার ব্যাটারিটা আমরা চেক করে দেখব ফোনের। তো ব্যাটারি চেক করার জন্য আমি ডিসি ভোল্ট 20-তে নিয়ে আসলাম। তো মাল্টিমিটারটাকে ডিসি 20-তে রাখার পর পজিটিভটা পজিটিভে, ব্যাটারির নেগেটিভে ধরবো, মাল্টিমিটারের নেগেটিভটা। তো দেখুন এইখানে চার্জ কম দেখাচ্ছে, ভোল্টেজ কম দেখাচ্ছে, 2.90 দেখাচ্ছে। এই ভোল্টে কিন্তু আমাদের একটা ফোন চালু হবে না। তো সেজন্য আমি এই ব্যাটারিটা রেখে দিলাম। এই ব্যাটারিটা রেখে দিয়ে একটা চার্জওয়ালা ব্যাটারি লাগাবো। এবার চার্জওয়ালা ব্যাটারি লাগিয়ে আপনাদেরকে দেখাই যে ফোনটা অন হচ্ছে কিনা। তো আমি আরেকটা ব্যাটারি নিয়ে নিলাম, এই ব্যাটারিটাও চেক করে দেখি ভোল্টেজ কত দেখাচ্ছে। তো দেখুন এখানে 3.75 অর্থাৎ 3.6 বা 3.50 হলে একটা ফোন চালু হবে। তো দেখি এবার এই ব্যাটারিটা লাগিয়ে ফোনটা চালু হচ্ছে কিনা। তো আমি ব্যাটারিটাকে লাগিয়ে নিলাম, লাগানোর পর এবার দেখুন এখনও কিন্তু আমাদের ফোনটা চালু হচ্ছে না। এই যে দেখুন, তো এই ব্যাটারি দিয়েও চালু হচ্ছে না। তো আমি একটা কাজ করব, আমি একটু ফোনটাকে চার্জার পিন লাগাবো যেটা দিয়ে চার্জ হয়। তো দেখবো যে চার্জ ওঠে কি না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু চার্জও উঠতেছে না। তো এবার আমরা যেটা করব পাওয়ার সাপ্লাই লাগাবো, পাওয়ার সাপ্লাই লাগিয়ে ফোনটা চালু করার চেষ্টা করব। তো দেখুন আমি পাওয়ার সাপ্লাই লাগিয়ে ফোনটা অন করার চেষ্টা করছি। দেখুন পাওয়ার সাপ্লাই রিডিং 1-2 গিয়ে আটক হয়ে গেছে। এই যে পাওয়ার বাটন ছেড়ে দিলাম, 2 গিয়ে আটক হয়ে গিয়েছে। তো আমরা এই রকম প্রবলেমের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস চেক করব। আমরা কম্পিউটারে ইউএসবি লাগিয়ে দেখব যে ইউএসবি পাই কিনা। তো তার জন্য আমি পাওয়ার সাপ্লাই লাগানো অবস্থাতেই এই যে লাইন লাগা আছে, পাওয়ার সাপ্লাই লাইনটা লাগা আছে। এবার আমি এখানে ইউএসবি কানেক্ট করব। ইউএসবি কানেক্ট করে দেখব যে কম্পিউটারে কানেকশন পাচ্ছে কিনা। তো দেখুন এটা কম্পিউটারে যখন ইউএসবি লাগাইলাম, এই যে দেখুন পিসিতে কোনো ইউএসবি পাচ্ছে না। আমি যদি ডিভাইস ম্যানেজারে গিয়ে দেখাই আপনাদেরকে, তো বন্ধুরা আমি যখন এইখানে ইউএসবি যেহেতু সাউন্ড করে নাই, কম্পিউটারে অবশ্যই ইউএসবি লাগাইলে অবশ্যই কম্পিউটারে সাউন্ড করবে। তো সাউন্ড কিন্তু করেনি, তবুও আমি এটাকে ডিভাইস ম্যানেজারে গিয়ে চেক করব যে ইউএসবি পেয়েছে কিনা। তো চলে আসলাম আমি ডিভাইস ম্যানেজারে। এই যে পোর্ট দেখুন এইখানে কিন্তু কোনো ইউএসবি পাইনি। তো আমি ইউএসবিটা ঠিক আছে কিনা সেটা চেক করার জন্যে আমি অন্য একটা ফোন লাগিয়ে আপনাদেরকে দেখাই। ধরুন আমার কাছে আরেকটা ফোন আছে, এই একটা স্যামসাং ফোন আছে। তো এইটাই আমি ইউএসবিটা লাগাই। তো দেখুন এই যে এখানে ইউএসবি পেয়ে গিয়েছে। এই যে দেখুন এখানে আলাদা একটা আইসির দেখিয়েছে। এই যে দেখুন এখানে SPRD, এটা খুলে ফেলি। এই দেখুন খুলে ফেললাম, দেখুন
কিন্তু আমার ইউএসবি যে ঠিক আছে বা ইউএসবি ওকে আছে সেটা আমি কনফার্ম হয়ে গেলাম। তার মানে এই ফোনটার ইউএসবি কানেকশন পায়নি। প্রথমে ফোনটাকে এবার খুলে ফেলবো, ফোনটাকে খুলে দেখবো যে চার্জিং পোর্টটার কি অবস্থা, চার্জিং পোর্টে ইউএসবি পাওয়ার অবস্থা আছে কিনা। ইউএসবি যদি পায় সেক্ষেত্রে আমরা CM2 দিয়ে ফরম্যাট দিয়ে দেখবো যে আমাদের সমস্যাটা সমাধান হয় কিনা। বন্ধুরা আমার ফোনটা খোলা শেষ। এবার একটু লক্ষ্য করুন, এটার পিনটা কিন্তু একদম ওকে আছে, ইউএসবি লাইন কোথাও মিসিং নাই। এই যে দেখুন, এটা কিন্তু মিসিং নাই। তো আমি একটু ক্লিন করে দিয়ে দেখি যে ইউএসবি কানেক্ট করা যায় কিনা কম্পিউটারের সাথে। তো আমি আবারও কম্পিউটারের সাথে কানেকশন করব। তো কম্পিউটারের সাথে কানেকশন করার আগে অবশ্যই এখানে ভোল্টেজ লাইন দিয়ে নিতে হবে। তো দেখুন এখনো কিন্তু আমাদের ইউএসবি পাচ্ছে না, এই যে দেখুন। তো দেখতেই পেলেন আমি ক্লিন করার পর আবার যখন লাগাইলাম তবুও কিন্তু আমার কম্পিউটারে কোনো রকম ইউএসবি কানেকশন পায়নি। তো যেহেতু ইউএসবি কানেকশন পায়নি, এইবার আমরা আরেকটা জিনিস চেক করব, সেটা হচ্ছে আমাদের পাওয়ার বাটন পর্যন্ত যে ভোল্টেজটা আসা দরকার সেই ভোল্টেজটা আসতেছে কিনা। তার জন্য আমি আবার পাওয়ার সাপ্লাই লাগিয়ে নিলাম, যেহেতু আমার ব্যাটারিটাতে চার্জ নাই আর ফোনটাও খুলে ফেলেছি। তো এবার পাওয়ার বাটনে ব্যাটারিতে যে ভোল্টেজ থাকে সেম ভোল্টেজ পাওয়ার কথা। তো আমার পাওয়ার সাপ্লাই 3.6 ভোল্ট দেওয়া আছে। তো আমার পাওয়ার সাপ্লাই 3.6 ভোল্ট দেওয়া আছে। আমি এখানে একটু চেক করি, দেখুন এইখানে কিন্তু ভোল্টেজও ঠিকঠাক আসতেছে। এই যে দেখুন 3.567 এই ভোল্টেজটা কিন্তু এইখানে আসতেছে, অর্থাৎ পাওয়ার কি যে আমাদের ওকে আছে সেটা আমরা শিওর হলাম। পাওয়ার কিতে আমাদের ভোল্টেজ আসতেছে, আমাদের পাওয়ার কি ওকে আছে। তো আমরা এবার যেটা করব, জাস্ট এর টিনের প্যানেলটাকে প্রথমে তুলে ফেলবো। কথা বলে রাখি বন্ধুরা, যে এই রকম প্রবলেমগুলো অনেক সময় আমাদের ফ্লাশ করার মাধ্যমেও কিন্তু সমাধান হয়ে যায়, মানে CM2 দিয়ে ফরম্যাট দেওয়ার মাধ্যমেও কিন্তু আমাদের কাজগুলো হয়ে যায়। তো এইটার যেহেতু ইউএসবি কানেক্ট হচ্ছে না, তো আমি তো আর CM2 দিয়ে কাজ করতে পারবো না। সেজন্য আমি এটার যে টিনের প্যানেলটা সেটাকে তুলে একটু রিহট করে দেখবো যে আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। না হলে আমরা, যদি তারপরেও না হয় সেক্ষেত্রে আমরা এর সিপিইউটা রিভলভ করব। সিপিইউটা রিভলভ করার পর না হলে আমরা সিপিইউটা চেঞ্জ করব। তো চলুন আগে আমরা স্টিলের প্যানেলটা তুলি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এর টিনের প্যানেলটাকে তুলে ফেলেছি। এইখানে কোনো রকম কার্বন জমা নাই। তবুও আমরা যেটা করব, এটাকে ভালো করে ক্লিন করব। আমরা প্রথমে ভালো মানের একটু পেস্ট দিয়ে আইসিটাকে হিট করব হালকা করে। আমি তার জন্য একটু পেস্ট দিয়ে নিলাম। পেস্ট দেওয়ার পর এখানে রিহট করার সময় বা হিট দেওয়ার সময়, হালকা করে হিট দেওয়ার সময় একটা বিষয় মাথায় রাখতে হবে বন্ধুরা, মানে বাতাস আর হিট যেন একবারে বেশি না হয়, যাতে করে আপনার একবারে কম্পোনেন্টগুলো উড়ে চলে যায় বা আইসিতে বেশি হিট লেগে আইসিটা পুড়ে যায়, ওইরকম যেন না হয়। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। তো দেখুন আমি হিট দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পেলেন আমি কিন্তু আইসিটাকে হিট করে দিলাম। এটাকে রিহট বলে সবাই। রিহট হচ্ছে হিট দেওয়ার পর আবার হিট করাকে রিহট বলে আমার জানা মতে। তো এটাকে সবাই রিহট বলে। তো যাই হোক, আমি রিহট না করে হট করে নিলাম, মানে হিট দিয়ে নিলাম। তো এবার একটু ঠান্ডা হওয়ার পর
আমরা একটু পেস্ট দিয়ে সরি এখানে একটু থিনার দিয়ে আমরা এটাকে ক্লিন করবো আর একটু। তো ক্লিন করার পর এবার আমি যেটা করব, আমি আবারও পাওয়ার সাপ্লাই দিয়ে অন করার চেষ্টা করব ফোনটাকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু চালু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো বিষয়টা আসলে আমি ভেবেছিলাম যে সিপিইউ পর্যন্ত যাবে, বাট সিপিইউতে যাওয়ার আগেই কিন্তু আমাদের সমস্যাটা সমাধান হয়ে গিয়েছে। এই যে দেখুন ফোনটা কিন্তু পুরোপুরি ফোনটা রান করেছে, মানে ফোনটা চালু হয়েছে। এই যে দেখুন এইবার আমরা একটু চার্জে লাগিয়ে দেখি চার্জ হচ্ছে কিনা। বন্ধুরা একটা বিষয় দেখুন, আমি কিন্তু চার্জেও লাগাইলাম প্লাস আমি ইউএসবিটা লাগাইলাম আর কি, চার্জ হচ্ছে কিনা সেটা দেখার জন্য। এই যে ইউডিক্স নামে একটা অপশন আসছে, তো এই যে দেখুন এইবার আমি আপনাদেরকে একটু ইয়াতে দেখাই, পিসিতে দেখাই, একটু লক্ষ্য করুন। চার্জ কমপ্লিট দেখাচ্ছে, আমি পাওয়ার সাপ্লাই লাগাইছি জন্যে। তো এতক্ষণ কিন্তু ইউএসবি পাচ্ছিল না, কিন্তু এখন কি হচ্ছে সেটা দেখুন। এখন আমি ব্যাটারি কানেক্ট করে ইউএসবিটা লাগিয়ে দেখাই। ইউএসবি পেয়েছে কিন্তু পুরোপুরি ডেড হয়নি, এটা আসলে হ্যাং হয়ে গিয়েছিল। আমি যেটা বুঝতে পারি, এগুলো কাজ করতে করতে যেটা আমি বুঝতে পারি সেটা হলো এই ফোনগুলো ওয়াটার ড্যামেজের কারণে এইরকম মানে হ্যাং হয়ে যায়। কারণ সেক্ষেত্রে আমরা অনেক সময় এইভাবে হট করলে হয়ে যায়। আবার যদি এইভাবে না হয় সেক্ষেত্রে আমাদের করতে হয়, মানে আইসিটা রিবোল করতে হয় অনেক সময়। আর কিছু ক্ষেত্রে এইরকম হ্যাং হইলে আমরা যদি CM2 দিয়ে জাস্ট খালি ফরম্যাট দিয়ে দেই, সেক্ষেত্রেও কিন্তু আমাদের সমস্যাটার সমাধান হয়ে যায়। তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে শিক্ষণীয় মনে হয়েছে। আর এইরকমই মোবাইল সার্ভিসিংয়ের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন। আসসালামু আলাইকুম।